72 পেজ। এখানে দেখো তোমাদের কিছু কিছু ছবি দেওয়া আছে আর ছবির পাশে পাশে কিছু ফ্র্যাকশন নাম্বার এরকম ভাবে লেখা আছে। এইভাবে কিছু ফ্র্যাকশন নাম্বার লেখা আছে, যেমন 5/6। তাহলে এখানে দেখো কটা ঘর আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। তাহলে এই যে ছটা ঘর আছে, এই ছটা ঘরের মধ্যে সেজন্য এখানে নিচে আছে কত 6 আর উপরে আছে 5। মানে এই ছটা ঘরের মধ্যে আমাকে পাঁচটা ঘরকে সেট করতে হবে। তাহলে দেখো আমি যদি পাঁচটা ঘরকে সেট করে দিই, দুটো তিনটে চারটে পাঁচটা, তাহলে এখান থেকে পাঁচটা ঘরকে সেট করে দিতে হবে। ঠিক আছে, 5/6 মানে ছটার মধ্যে আমাকে পাঁচটা সেট করতে হবে। এখানে দেখো আছে 3/8 মানে আটটার মধ্যে তিনটে, যাতে এখানে আটটা ঘর আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা। তাহলে এই আটটা ঘর আছে, আটটার মধ্যে যে কোনো তিনটেকে সেট করতে হবে। ধরো আমি এই তিনটাকে সেট করলাম, একটা দুটো আর ধরো এখান থেকে একটাকে করলাম। তাহলে যে কোনো তিনটে ঘরকে সেট পরপরও করতে পারো, তিনটে ঘর, বা এখানে একটা এখানে একটা এখানে একটা পরপর এইভাবে করতে পারো। তাহলে 3/8 মানে এই আটটা ঘরের মধ্যে আমাকে তিনটেকে সেট করতে হবে। ঠিক একইভাবে 72 পেজের গুলো এইভাবে করতে হবে। এবার মেন্টাল ম্যাথে তোমাদের 73 পেজে দেখো কতগুলো লাইন টানা আছে এবং প্রত্যেকটা লাইনের আগে দেখো একটা করে এরকম ফ্র্যাকশন নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, এরকম একটা ফ্র্যাকশন নাম্বার দেওয়া আছে আর এইভাবে লাইন টেনে একদিকে 0 আছে একদিকে 1 আছে। তাহলে এখানে কিভাবে করবে না, প্রথমে 0, এরপরে যেহেতু আমার ডিনোমিনেটরে কি দেখতে পাচ্ছি 9 আছে, তাহলে প্রথমেরটা লিখতে হবে 1/9, এরপরেরটাই আসবে 2/9, তারপরেরটাই আসবে 3/9, এরপরেরটাই আসবে 4/9, তারপরে আসবে 5/9, এরপরে আসবে 6/9, তারপরে আসবে 7/9, এরপরে 8/9 আর লাস্টে আসবে 9/9। এখানে কি আসবে 9/9। তাহলে 9/9, তাহলে উপরেও 9 নিচেও 9 কেটে গেলে কি হবে না 1 आंसर আসবে। তাহলে দেখো লাস্টেরটা 1 আছে। ঠিক আছে, এবার এখানে আমাকে 7/9 কোনটা না, এইটা হচ্ছে 7/9। তাহলে এখানটা একটা তীর চিহ্ন দিয়ে দিতে হবে। ঠিক আছে, এইভাবে তাহলে প্রত্যেকটা অঙ্ক এখানে করতে হবে। যে প্রত্যেকটা দেখো এইভাবে একটা লাইন টানা আছে, লাইনের এখানে 0 দেওয়া আছে, এখানে 1 দেওয়া আছে আর এখানে একটা ফ্র্যাকশন নাম্বার দেওয়া আছে। তাহলে এই ফ্র্যাকশন নাম্বারটা কোথায় হবে সেটা এখানে দেখাতে হবে। আচ্ছা, এবারে দেখো 74 পেজে আছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। দেখো এইভাবে আড়াআড়িভাবে প্রত্যেকটায় চারটে করে ফিগার দেওয়া আছে। ঠিক আছে, চারটে ফিগার ঠিক একই জায়গায় সেট করা আছে। দেখো এই ফিগারটা যেখানে সেট করা আছে এখানেও সেইখানে সেট করা আছে, এখানেও একইভাবে সেট করা আছে, কিন্তু এদের যে ঘরের যে ডিভিশন গুলো সেগুলোকে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এখানে দেখো কটা মোট ঘর আছে, একটা দুটো তিনটে, এই তিনটে ঘরের মধ্যে একটা করে সেট করা আছে। তাহলে এই ফ্র্যাকশনটা হবে কি 1/3। এখানে দেখো কটা ঘর আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটার মধ্যে দুটোতে সেট করা আছে। তাহলে এটা কি হবে 2/3 এন্ড 2/6 হবে এটা, সরি 2/6, যেহেতু ছটা ঘর আছে এখানে, তাহলে ছটা ঘরের মধ্যে দুটোতে সেট করা আছে, তাহলে 2/6। এখানে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, তাহলে নটা ঘর আছে, নটার মধ্যে সেট করা আছে একটা দুটো তিনটে, তাহলে 3/9 হবে এটা, নটা ঘরের মধ্যে তিনটেতে সেট করা আছে। এখানে কটা ঘর আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা 11টা 12টা, 12টা ঘর আছে, তাহলে নিচে 12 হবে। আর কটাতে সেট করা আছে, একটা দুটো তিনটে চারটে, চারটেতে সেট করা আছে। তাহলে এই যে নাম্বারগুলো কি কি পেলাম আমি, ফ্র্যাকশনগুলো 1/3, 2/6, 3/9, তারপর 4/12। তাহলে এই যে ফ্র্যাকশনগুলো এরা সব হচ্ছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, মানে প্রত্যেকটার মানে কিন্তু একই। মানে 1/3 বলতে আমি যতটুকু অংশকে বোঝাচ্ছি, 2/6 মানে ঠিক ততটুকুই অংশ বোঝানো হচ্ছে, 3/9 মানে সেই অংশটাকে বোঝানো হচ্ছে, আর 4/12 মানে দেখো সেই একই অংশকে বোঝানো হচ্ছে। তাহলে এরা সবাই হচ্ছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। ঠিক আছে, তাহলে এইভাবে তোমাদেরকে ফ্র্যাকশনগুলো কি হবে পাশাপাশি লিখতে হবে। ঠিক আছে, এটা যেমন এটার ক্ষেত্রে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তাহলে ছটা ঘর আছে মানে নিচে 6 বসবে আর
সেট করা আছে মানে উপরে টু বসে, ঠিক একইভাবে এগুলোকে করতে হবে। তাহলে এই ছিল তোমাদের মেন্টাল ম্যাথ। মেন্টাল ম্যাথের 72, 73 আর 74 পেজ তোমাদের করে দেওয়া হয়েছে। এগুলো তোমাদের সিডব্লিউতে করে নেওয়া হয়েছে, এগুলো দেখে নেবে।